সংসারকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পাওয়া সম্ভাবনা নয়। সুধীবৃন্দ, এইটুকু মনে করবেন, সংসারে যারা আছে রোজগার করতে হয়, টাকা আনতে হয়, ওদের দেখভাল করতে হয়, কিন্তু মনে মনে জানবেন, মনে মনে এইটুকুই জানুন, কেউ আপনার ব্যথার ব্যথী নয়, কেউ আপনার প্রকৃত হৃদয়ের জন্য নয়। এই ভাবনাটাই আনাটাই গোবিন্দের প্রতি মমতা যাওয়ার প্রথম উপায়। স্ত্রী পুত্র সংসার দেহকে যে ভালোবাসাটা দিয়েছে ওটা নিগড়ান। ওই যে কাপড়টা জলে ভিজালে যেমন কাপড়ের সুতার মধ্যে জল প্রবেশ করে, তখন নিগড়ালে জল আর কাপড়টা আলাদা হয়ে যায়। যেসব ভালোবাসা দেহ গেয় স্ত্রী পরিজনকে দিয়েছি, তাদের ওই ভালোবাসাটাকে বিবেক বিচারের দ্বারা নিগড়ে ওই মমতা, ওই অনুরাগ, ওই ভালোবাসা, ওই সুখটা ভগবানকে দেওয়ার নামই হলো প্রেম। আর এই নিগড়ানোটা কোথায় হবে? সাধু সঙ্গে এলে। কারণ এই যতক্ষণ আপনারা এখানে আছেন, আপনাদের মন সংসারে পড়ে আছে, স্ত্রী পুত্রের কাছে আছে, চাকরিতে আছে, নাই, মনটা ভগবানের দিকেই আছে। তো সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথাতে যত রতি হবে, যত আসক্তি হবে, তত মনের গতি ভগবানের দিকে ছুটবে। গঙ্গা যেমন ডাইনে বাধা পেলে, প্রতিকূলতা এলে বামের দিকে যায়, বামে বাধা পেলে আবার ডানির দিকে ঘুরে যায়। সেই গোমুখ থেকে, সেই কাশী থেকে, সেই হরিদ্বার থেকে গঙ্গা যেমন স্রোতস্বিনীতে আঁকা বাঁকা কোনো বাধা মানেনি, সামনে যদি বাঁধ দেওয়া যায়, জল স্ফূর্তি হতে হতে গঙ্গা বাঁধকে ছাপিয়ে অপ্রতিহিত গতিতে সমুদ্রের দিকে ছুটে যায়। তেমন সংসারের কোনো মোহমায়া বন্ধন যখন আমাকে আর বাধা দিতে পারে না, শ্রীগুরু কৃপায় গোবিন্দের ভজনের জন্য এরম তীব্র গতিতে তার সুখের জন্য মন প্রাণ ছুটবে। এই ছুটে চলার নামই অনুরাগ, এরই নাম প্রেম। এটা একমাত্র পাওয়া যাবে সাধুগুরুর কৃপায়। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক। এই শ্রীমন্দিরে আসবার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আজকে যিনি অনুষ্ঠানের আনুকূল্য করেছেন, এটা মৃত্যুবার্ষিকী না? ওনার কি নাম ছিল? যাই হোক, অনিল কুণ্ডু এবং সুশীলা রানী মহোদয় মহোদয়ার ওনাদের বিদেহী আত্মকল্যাণের জন্য আপনারা গৌর চরণে, গোবিন্দ চরণে, রাধারানীর চরণে প্রার্থনা করুন, যাতে তারা দিব্যধাম প্রাপ্ত হন। যারা অনুকূল্য করেছেন তাদের মঙ্গলময় হোক। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের গোপালগঞ্জ থেকে আমাদের মধুসূদন দাদা সহ আমাদের